Yeah, let's head down to Sami. Thank you so much. It's once in a lifetime moment going on here at Mirpur Sherebanga National Cricket Stadium, and BPL is going at its very best. Fortune Borishal now trying to chase 195, and it seems to be a tricky one for both the sides. Now, I have my privilege to have Mr. Asif Mahmood Sajib Bhuiya, Honorable Advisor, Minister of Youth and Sports of People's Republic of Bangladesh. Thank you very much, sir, for being with us. তারুণ্যের উৎসবের কথা আপনি সবসময় বলেছেন, আজকে ফুল হাউস গ্যালারি দর্শকরা উদযাপন করছে, কেমন অনুভূতি হচ্ছে আপনার কাছে? আমাদের এবারের তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল বিপিএল। অ্যান্ড আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিপিএলটা আয়োজন করতে হয়েছে। আমরা ধারাবাহিকতাটা রক্ষা করতে চেয়েছি। ইয়েস, আমাদের কিছু শর্টকামিংস ছিল, বাট স্টিল খুবই আনন্দমুখর পরিবেশে বিপিএলের ফাইনাল আয়োজিত হচ্ছে। পুরো গ্যালারি দর্শকে ভরা এবং সবাই খুব আনন্দের সাথে ম্যাচটি উপভোগ করছে। এটি দেখে মনে হচ্ছে যে এবারের বিপিএলে আমরা আরও অনেকগুলো জায়গায় আমরা এবারের বিপিএলে কিছু পরিবর্তন নিয়ে আসতে পেরেছি। বাট অলসো ইটস এ লার্নিং প্রসেস ফর আস। আমরা আশা করি যে নেক্সট থেকে বিপিএলকে আমরা আরও প্রমোট করতে পারবো। Go down to Sami again. Fortune favors the brave, and Fortune favored Fortune Borishal on that occasion. Right now, we have our own, very own advisor, Mr. Asif Mahmood Sajib Bhuiya. যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, you always had the desire যে this particular BPL will be very much prominent and it will be different from the other BPLs. আমরা এবার মুক্ত পানি কর্নার দেখেছি, আমরা শহীদ আবু সাইদ স্ট্যান্ড দেখেছি, আমরা দেখেছি গ্রিন জোন করা হয়েছে। সব কিছু মিলিয়ে এই বিপিএলটাকে আপনি আলাদা করে বলতে পারবেন যে অন্যান্য সকল বিপিএলের চাইতে আলাদা একটা বিপিএল আমরা দেখতে পেয়েছি? আমরা চেষ্টা করেছি, বাট বিচারটা মানুষ করবে, দর্শকরা করবে। তবে আমরা স্পোর্টস হচ্ছে বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিচয় করিয়েছে। তো স্পোর্টসের মাধ্যমে এই যে জিরো ওয়েস্ট জোন, পরিবেশকে সুন্দর পরিবেশ তৈরির জন্য এটাকে প্রমোট করার একটা ভালো উপায় হচ্ছে স্পোর্টস। সো স্পোর্টস একটা গুড এনভায়রনমেন্ট প্রতিষ্ঠার জন্য অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারে। তো সেই জন্যই আমরা এই আইডিয়াগুলো এবার বিপিএলে ইনকর্পোরেট করেছি, এবং সামনের দিনগুলোতে আরও আমরা চেষ্টা করব স্পোর্টসের মাধ্যমে কীভাবে সোসাইটির মধ্যে যে গুড প্র্যাকটিসগুলো ছড়িয়ে দেওয়া যায়, এক্ষেত্রে কীভাবে স্পোর্টসকে ইউটিলাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করব। তবে সামনের বিপিএলগুলো আমি বিশ্বাস করি এর থেকে আরও ভালো হবে। তবে এবারের বিপিএলে যেটা একজন দর্শক হিসেবে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এবার আমরা অনেক রান দেখতে পেয়েছি। মিরপুরের পিচে আজকেও প্রায় 200-র কাছাকাছি রান চলে গিয়েছে। সো এটা দর্শকদের জন্য একজন দর্শক হিসেবে আমার মনে হয় যে খুব এনজয়েবল। অ্যান্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমরা আরও ভালোভাবে বিপিএল আয়োজন করতে পারব। Thank you very much, sir. Right now, we also have Honorable President of Bangladesh Cricket Board, Mr. Farooq Ahmed. Sir, apart from being the president, you are also a former captain. So how does it feel to see the local players coming forward and uplift their standard? I think এটা খুব বিরাট একটা ব্যাপার হয়েছে। আপনারা জানেন আমাদের এই সময়ে বিভিন্ন দেশে 2-3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে। এটা বলবো ব্লেসিং ইন ডিসগাইজ। আমরা এবার বেশি ফরেন প্লেয়ার পাই নাই। আইএল T20 হচ্ছে, বাট এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি এসছে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এত ভালো উইকেটে আপনার খেলেছে ওরা। আপনি জানেন সবচেয়ে বেশি 4 হয়েছে, 6 হয়েছে এই টুর্নামেন্টে। অ্যান্ড আমার মনে হয় তারা ফিয়ারলেস ক্রিকেট খেলতে পেরেছে। এবং আপনি দেখবেন আপনার 5টা টপ ব্যাটসম্যানের মধ্যে 4 জনই বাংলাদেশি, আবার বোলিংও দেখবেন আপনি 5 জনের মধ্যে হয়তো 3 জন বাংলাদেশি। সো এটা ওভারঅল আমি বলবো এটা যেহেতু ফরেন প্লেয়ার বিভিন্ন কারণে আসতে পারেনি, কিন্তু তারপরে তারা নিজেদের পারফরমেন্সটা করেছে, এবং সেটা আমার মনে হয় আমাদেরকে এটা আমাদের এই ইয়াংস্টারদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। Thank you very much, both of you. Thank you very much for being so sportive. So that's all from the ground. Let's go back to the com box.